একবার এক ভক্ত প্রেমানন্দ মহারাজজির কাছে জানতে চাইলেন, মহারাজজি, আমি বেশ কিছুদিন ধরা ঈশ্বরের নাম জপ করছি, সৎ কর্ম করছি এবং সৎ আচরণ পালন করছি, কিন্তু আমি কিছুতেই আমার পুরনো বদ অভ্যেসগুলোকে ছাড়তে পারছি না। যেমন খারাপ সঙ্গের সঙ্গে মেশা, মদ পান করা। এই সমস্ত অভ্যেসগুলো আমাকে এতটাই আচ্ছন্ন করে রেখেছে যে আমি চাইলেও কিছুতেই এগুলো থেকে বেরিয়ে আসতে পারছি না। তো এইসব থেকে বেরিয়ে আসার জন্য কি উপায় রয়েছে, এ বিষয়ে আপনি আমাদের পথ দেখান। তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামীজি কি জানালেন তা আমরা আজকের ভিডিওতে জানব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই প্রশ্নের উত্তরে স্বামীজি ভক্তকে জানাচ্ছেন যে, দেখো বৎস, এগুলো অনেক দিনের পুরনো অভ্যাস, অতি সহজেই এগুলো কখনোই যায় না। দীর্ঘদিন ধরা নাম জপ করলে এগুলো একা একাই চলে যায়। তবে এক্ষেত্রে একটা কথা বুঝতে হবে যে যখন আমরা নাম জপ করতে আসলাম এবং ঈশ্বরের শরণাপন্ন হলাম, তখনই জানতে পারলাম যে এই অভ্যেসগুলো খারাপ। উপলব্ধি করলাম এই সমস্ত অভ্যেসগুলোকে ধীরে ধীরে ত্যাগ করতে হবে। তা না হলে আমরা যে এগুলো খারাপ, এগুলো যে ত্যাগ করা প্রয়োজন, তা জানতেই পারতাম না। এই জন্য আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া প্রয়োজন, কেননা ঈশ্বর আমাদের এটা বুঝিয়েছেন যে আমাদের এগুলো ত্যাগ করা প্রয়োজন এবং আমাদের ধর্মের পথে আসার প্রয়োজন। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা এগুলো ত্যাগ করতে যাচ্ছি, তখন দেখতে পাচ্ছি বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে এবং এই অভ্যেসগুলো কিছুতেই আমাদের পিছু ছাড়ছে না। তো আসো আজকে একটা গল্প শোনাই। এই গল্পটা শুনলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই অভ্যেসগুলোকে তাড়ানো সম্ভব। ধরো তুমি একটা বাড়ি ভাড়া দিয়েছো, ঠিক আছে? এবার সেই বাড়িতে কিছু দুষ্টু ভাড়াটিয়া এসে উপস্থিত হলো। তারা প্রথমে তো ভালোভাবেই ঢুকলো। প্রথম অবস্থায় তুমি বুঝতেই পারোনি যে তারা দুষ্টু। তারা প্রথম অবস্থায় নিয়মিত বাড়ি ভাড়া দিত এবং শান্ত ভদ্র প্রকৃতির ছিল, কিন্তু যত দিন গেল তারা দুষ্টু হয়ে উঠল এবং তখন তুমি চাইলে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিতে। কিন্তু যখন তাদের তাড়াতে গেলে তখন দেখতে পাচ্ছ যে তারা কিছুতেই বাড়ি থেকে যেতে চাইছে না। তো এখন তাদের তাড়ানোর একটাই উপায় রয়েছে, তাদের চাইতেও শক্তিশালী কোনো ব্যক্তিকে বাড়ি ভাড়া দিতে হবে। তাদের ভয়ে এই দুষ্টু লোকেরা বাড়ি থেকে একা একাই চলে যাবে। তো তোমাদের কি মনে হয় যে এই পৃথিবীতে সবচাইতে শক্তিশালী ব্যক্তি কে? তো সবচাইতে পৃথিবীর শক্তিশালী ব্যক্তি হলো একমাত্র ঈশ্বর। তাই আমরা যদি দীর্ঘ সময় ধরে মনের মধ্যে নাম জপ করতে থাকি, তাহলে মনের মধ্যে যে সমস্ত খারাপ গুণগুলো ঢুকে পড়েছে তারা আপনা আপনি মন থেকে বিদায় নেবে, আর ধীরে ধীরে দেখবে তোমার হৃদয় হয়ে উঠবে শান্ত এবং ঈশ্বর চিন্তা তোমার মনকে গ্রাস করবে। তখন এই পৃথিবীতেই তুমি স্বয়ং ঈশ্বর লাভের মতো সুখ উপলব্ধি করতে পারবে। তাই সর্বদা ঈশ্বরের নাম জপ করো, সৎ পথে থাকো, সৎ কর্ম করো, সৎ আচরণ বজায় রাখো। তাহলেই দেখবে ধীরে ধীরে মন থেকে সমস্ত খারাপ চিন্তাগুলো একা একাই বেরিয়ে গেছে এবং হৃদয় হয়ে উঠেছে শান্ত সুনির্মল। তাই দীর্ঘদিন ব্যাপী ঈশ্বরের নাম জপ ছাড়া এই পৃথিবীতে মুক্তির আর দ্বিতীয় কোনো পথ নেই। তো ভক্তের প্রশ্নের উত্তরে স্বামী প্রেমানন্দ এটি জানিয়েছিলেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, সেটা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। আর আপনি যদি স্বামী প্রেমানন্দের এইরকমই হিন্দি ভিডিওগুলোকে বাংলায় দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন আপনার প্রিয়জনের সঙ্গে। ধন্যবাদ।